ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টিকটক, দারাজ, বিকাশ, ট্রিপ.com, স্টেটফাস্ট, পাঠাও, আরও যা যা অ্যাপ আছে সবগুলোর কাজ একটা অ্যাপ দিয়ে যদি করা সম্ভব বলি, এটা কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, এইটাই করে দেখাইতে চায় না। তারা একটা অ্যাপ বিল্ড করছে যেটাকে বলা হয় উইজেট। এটা ছাড়া আপনি যদি চাইনিজ না জানেন, চায়নাতে সার্ভাইভ করা খুবই টাফ। এই উইজেটের ভিতরে কি নাই, কল থেকে শুরু করে, টেক্সট থেকে শুরু করে, পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে, আপনার উবারের কাজ, তারপরে ধরেন এই যে সুন্দর কুরিয়ার সার্ভিসের কাজ, তারপরে ধরেন খাবার অর্ডার, তারপরে ফুড পান্ডা যেটাকে বলি, তারপরে ধরেন আপনার এই যে ট্রিপ.com মানে ফ্লাইট বুকিং থেকে শুরু করে ট্রেনের টিকিট, সব কিছু এটার ভিতরে আছে। তারা বহির্বিশ্ব থেকে তো সবসময় নিজেদেরকে আলাদা পরিচয় দিতে পছন্দ করে। এই যে দেখেন চপস্টিকটা, এটা কিন্তু চায়নাতে এটার উৎপত্তি। তারা চামিজকে, বহির্বিশ্বের চামিজকে গ্রহণ করে না, এই কাঠি দিয়ে খাওয়া শুরু করছে। আর এটা খুবই কষ্ট সাপেক্ষ, আমি এখনো আমার দিয়ে হয় না এটা। তো তারপরে আমি যদি আরেকটা অ্যাপের কথা বলি, সেটা হচ্ছে ধরেন ম্যাপ। আমরা সবসময় গুগল ম্যাপ ইউজ করি, রাইট? ঢাকায় প্রায় সময় দেখবেন যে গুগল ম্যাপ এক জায়গায় ঘুরাইতেছে, ফ্লাইওভার ভালোভাবে ইন্ডিকেট করতে পারতেছে না, এক ফ্লাইওভার ধরতে যায় আপনি আরেক ফ্লাইওভার পিক করছেন। কিন্তু এইখানে তারা ব্যবহার করা হচ্ছে ম্যাপ। এটা এমন একটা অ্যাপ যেইটাতে ধরেন আপনি কি একদম 100% অ্যাকুরেট সব কিছু পাবেন, যে কতক্ষণ লাগবে একটা জায়গায় পৌঁছাইতে, আপনার পরবর্তী সিগন্যালটা কতক্ষণের আছে, আপনি কোন লেন ধরে চলতেছেন, মানে একদম হোলোগ্রাফিক একটা সিনারি আপনার মোবাইলের সামনে তুলে ধরবে, যে পরবর্তীতে আপনি কোন রোডটা নিতেছেন, কয় নাম্বার লেনে আপনি চলতেছেন, কোন ফ্লাইওভারটা দিয়ে যাইতেছেন, সব কিছু এই অ্যাপের ভিতরে দেখাইতেছে। তারপরে যদি আসি ইউটিউবের কথায়, ইউটিউবের পরবর্তীতে তারা বিলিবিলি ইউজ করে। বিলিবিলিতে তাদের মোটামুটি সব কিছু আছে, আর তারা বাইরের জগৎ সম্পর্কে এত জানতে আগ্রহী না। কিন্তু একটা সবচেয়ে মজার বিষয় কি, শাহরুখ খানের কিন্তু একটা গান আছে, এইটা হচ্ছে মোহাব্বতে ছবির গান মনে হয়, যে আঁখে খুলি হইয়া হবার। এই গানটা চায়নার মোটামুটি সবাই জানে, আর এইটারে আপনি ধরতে পারেন যে চায়নার দ্বিতীয় জাতীয় সঙ্গীত।